হ্যালো ফ্রেন্ডস, তো সকলকে আরেকবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে পি কোচিং সেন্টারে। তো আজকে আরেকটা নিউজ নতুন করে কিন্তু উঠে এসেছে। সেই নিউজটা হচ্ছে কি, নিউজ 18-এর যে রজনীশ কুমার সংবাদদাতা আছে ওনার মাধ্যম দিয়ে। তো এই নিউজের মাধ্যমে আমরা শুধুমাত্র টিআরই 3 না, এই নিউজের মাধ্যমে আমরা টিআরই 4 সম্পর্কেও কিন্তু টিআরই 4 যে নোটিফিকেশান আসার বা বিজ্ঞপ্তি আসার কথা আছে সেই সম্পর্কেও কিন্তু আমাদের এই টুইটের মাধ্যমে বা এই নিউজের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। বা টিআরই 3 যে অ্যান্সার কি, সে অ্যান্সার কি কবে প্রকাশিত হতে পারে, এবং টিআরই 4-এর যে বিজ্ঞপ্তি বা নোটিফিকেশান বা কবে প্রকাশিত হতে পারে, এবং টিআরই 3 যে রেজাল্ট, সে রেজাল্ট বা কবে প্রকাশিত হতে পারে, সেই সম্পূর্ণ বিষয়টা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা পরিষ্কার হব। তো সকলকে বলবো যে এই ধরনের অথেন্টিক নিউজ, বিহার টিচার রিক্রুটমেন্ট সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য অবশ্যই সকলে একবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং যদি সেশনটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও, ঠিক আছে? তো বেশি কথা না বাড়িয়ে আজকের যে বিষয়, সেই বিষয় সম্পর্কে আমরা কিন্তু আলোচনায় প্রবেশ করছি। তো যে বিষয়টা বলা হয়েছিল যে টিআরই 3 যে অ্যান্সার কি সম্পর্কিত তথ্য, যে অ্যান্সার কি কিন্তু আজ অর্থাৎ 27শে সেপ্টেম্বর, 27শে আগস্ট, 27শে আগস্ট 11টার পর অ্যান্সার কি প্রকাশিত হওয়ার কথা ছিল। টোটাল 1 থেকে 12 পর্যন্ত সকল বিষয়ের কিন্তু একসাথে অ্যান্সার কি প্রকাশিত হওয়ার কিন্তু একটা কথা ছিল। কিন্তু নিউজ 18-এর যে সংবাদদাতা রজনীশ কুমার, ওনার মাধ্যমে যে টুইটের মাধ্যমে একটা তথ্য উঠে এসেছে। তথ্যটা হচ্ছে কি, যে বলা হয়েছে কি যে টিআরই 3 का आंसर की আজ নেই হোগা জারি। তাহলে টিআরই 3-র যে অ্যান্সার কি, সেই অ্যান্সার কি কিন্তু আজকে কোনো প্রকারভাবেই কিন্তু জারি করা বা পাবলিশ করা হবে না। তো যদি আমরা পেছন দিকে ফিরে যাই, বা টিআরই 2 এ যদি আমরা পেছন দিকে ফিরে যাই, পরীক্ষা দেওয়ার মাত্রকেই 2 থেকে 3 ঘন্টার মধ্যে বা 3 থেকে 4 ঘন্টার মধ্যেই কিন্তু সকল বিষয়ের অ্যান্সার কি কিন্তু প্রকাশিত হয়ে গেছিল। কিন্তু এইবারে টিআরই 3-তে প্রায় বলতে গেলে 1 থেকে 1.5 মাসের মতন কিন্তু সময় অতিবাহিত হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো অ্যান্সার কি বা ঠিক মতন ওয়েমার্কশিট কিন্তু প্রকাশিত হয়েছে। তো বলে রাখি, এইরকম হওয়ার একটাই কারণ, যে বিপিএসসি টিআরই 1 এবং টিআরই 2-এ যে নিয়োগ করা হয়েছিল সেখানে কিন্তু প্রচুর কিন্তু ধাঁধলি হয়েছে বা দুর্নীতি হয়েছে, ঠিক আছে? সেই কারণে কিন্তু ওনারা আস্তে আস্তে সম্পূর্ণ প্রক্রিয়াটা, বা যাতে কোনো প্রকারভাবে কোনো দুর্নীতি না হয় সেই জন্য কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়া কিন্তু আস্তে আস্তে করার চেষ্টা করছে, ঠিক আছে? তো যাই হোক, সেই বিষয়টা আলাদা। তো অ্যান্সার কি যে প্রকাশিত হওয়ার কথা ছিল আজকে, সেই অ্যান্সার কি কিন্তু আজকে প্রকাশিত হবে না। তো অ্যান্সার কি কবে থেকে প্রকাশিত হবে? তো অ্যান্সার কি বলা হয়েছে যে কি, যে কাল शाम में सिर्फ 1 to 5 का होगा আপলোড। কাল শাম অর্থাৎ যে কাল রাত পর্যন্ত 1 to 5-এর শুধুমাত্র অ্যান্সার কি প্রকাশিত হবে। অ্যান্সার কি কোটার থেকে কিন্তু আপলোড দেখা যাবে, রাত 8 बजे से देख सकेंगे 1 to 5 का অ্যান্সার কি। তাহলে কাল কাল 1 to 5-এর শুধুমাত্র রাত্রিবেলায় আপলোড করা হবে, তারা 8টার সময় অ্যান্সার কি কিন্তু দেখতে পাবে। তো আগের ভিডিও একটা বলা হয়েছিল, যে পেপার কাটিং বলা ছিল যে অ্যান্সার কি প্রকাশিত হবে আজকে হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত হয়তো আজকে অ্যান্সার কি প্রকাশিত হবে না, কালকে প্রকাশিত হবে। এবং ওই পেপার কাটিংয়ে বলাও ছিল যে অ্যান্সার কি কিন্তু একসাথে প্রকাশিত হবে না, পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু প্রকাশিত হবে। তো সেই অনুযায়ী কিন্তু তারা, সেই নিউজ অনুসারে কিন্তু তারা ফলো করে চলছে, ঠিক আছে? তাহলে 1 to 5-এর অ্যান্সারকে শুধুমাত্র আগামীকাল রাত 8টার থেকে কিন্তু দেখা যাবে। যারা যারা 1 to 5-এ অবশ্যই আছো, তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো, এবং আমরা সবার আগেই কিন্তু যে অ্যান্সার কি বা তার যে নোটিশ, সেই নোটিশ কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু সবার আগে প্রথমে নিয়ে আসবো। তারপর কি বলা হয়েছে, যে 30শে আগস্ট 6 to 8 का, তারপর বলা হয়েছে কি 28, 29, 30 মানে একদিন পরে 30শে আগস্ট 6 to 8-এর কিন্তু অ্যান্সার কি প্রকাশিত হবে, এবং তার দুদিন পর অর্থাৎ 2 সেপ্টেম্বর মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের জারি হওয়া অ্যান্সার কি। তাহলে প্রথম আমরা পাচ্ছি কি কাল, অর্থাৎ হচ্ছে 1 to 5-এর অ্যান্সার কি প্রকাশিত হবে, তারপর হচ্ছে 30শে আগস্ট 6 to 8-এর, এবং 2 সেপ্টেম্বর হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সকলের কিন্তু অ্যান্সার কি প্রকাশিত হয়ে যাবে। এবং তার সাথেও বলা হয়েছে কি,
যে পরীক্ষা হয়েছিল হেড টিচার এবং হেডমাস্টারের যে পরীক্ষা হয়েছিল তাদেরও অ্যান্সার কি প্রকাশিত হোক কত তারিখে? 31 আগস্ট জারি হোক ফাইনাল অ্যান্সার কি। ওদের কিন্তু প্রভিজনাল অ্যান্সার কি প্রকাশিত হয়ে গিয়েছিল এবং ওনাদের শুধুমাত্র ফাইনাল অ্যান্সার কিটা বাকি ছিল। সেই অ্যান্সার কি প্রকাশিত হচ্ছে কত তারিখে? 31 আগস্ট। ঠিক আছে। তারপর কি বলা হয়েছে যে অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পরেই আপত্তি নেওয়া হবে কদিন? আপত্তিকে নিয়ে 7 দিন কা মিলেগা সময়। তাহলে আপত্তির জন্য কিন্তু টোটাল 7 দিন কিন্তু সময় দেওয়া হবে এবং আপত্তি নেওয়ার পরেই 2 থেকে 3 দিনের মধ্যেই আশা করা যায় কিন্তু তার যে ফাইনাল অ্যান্সার কি সেই ফাইনাল অ্যান্সারকেও কিন্তু প্রকাশিত হবে। তারপর বলা হয়েছে কি যে 26 सितंबर से बारी बारी से टीआरई 3 का जारी होगा रिजल्ट। তাহলে আমরা জানি যে আগেও ভিডিওতে বলেছিলাম যে 23 সেপ্টেম্বর পর্যন্ত যারা তাঁতি অথবা তদবা জাতি ছিল তাদেরকে যেহেতু ইবিসি থেকে এসসিতে করা হয়েছিল, সেই বিষয়টা খারিজ করার পর এসসি থেকে ইবিসিতে আনার জন্য তাদেরকে ডকুমেন্টস আপলোড করার কথা বলা হয়েছে। সেই আপলোড করা প্রসেস চলবে 2 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত সেপ্টেম্বরে, এবং 23 তারিখের পরেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা কথাও বলেছিলাম। তো সেই রেজাল্ট অর্থাৎ টিআরই 3 যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু 26 সেপ্টেম্বর থেকে একের পর এক কিন্তু প্রকাশিত হবে। প্রথমে 1 to 5 প্রথমে বলা হয়েছে কি 1 to 5, তারপর হচ্ছে 6 to 8 और फिर माध्यमिक और उच्च माध्यमिक का रिजल्ट জারি होगा। তাহলে 26 সেপ্টেম্বরের পরের থেকে। তারপর এই বিষয়টা বলে যে কাট অফ সম্পর্ক কিন্তু বলা হয়েছে যে কাট অফ সম্পর্ক কি বলা হয়েছে যে टीआरई 1 और 2 से ज़्यादा टीआरई 3 में नहीं जाएगा কাট অফ। তাহলে टीआरई 1 এবং टीआरई 2 এর যে কাট অফ গেছিল প্রায় 80+ কাছাকাছি, তো এইবারে টিআরই 3 যে কাট অফ সেই কাট অফ কিন্তু টিআরই 1 এবং টিআরই 2 এর থেকে হয়তো মাইনাস কিছু -5 অথবা -3 যাওয়ার একটা সম্ভাবনা আছে। ঠিক আছে, হয়ে যায়। তারপর সবথেকে বড় বিষয়, যারা স্টেট 2024 যে পরীক্ষা দিয়েছিলেন তো তাদের যে নতুন নোটিফিকেশান অর্থাৎ টিআরই 4 যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান সম্পর্ক কিন্তু বলে দেওয়া হয়েছে। টিআরই 4 যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি সম্পর্ক কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু বলে দিয়েছে যে টিআরই 4 বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হতে পারে। তো টিআরই 4 को लेकर भी आयोग है तैयार। তাহলে টিআরই 4 নিয়োগ করার জন্য কিন্তু যার আয়োগ বিপিএসসি কিন্তু তৈরি হয়ে আছে এবং তার যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি বলছে अक्टूबर के अंतिम बीच और 20 नवंबर से पहले विभाग से रिक्तियाँ आने पर जारी होगा विज्ञापन। তাহলে अक्टूबर के अंतिम बीच और 20 नवंबर से पहले विभाग से रिक्ति आने पर, তাহলে 20 নভেম্বর যখন রিক্তি আসবে অর্থাৎ যে সকল শূন্যপদগুলো ফাঁকা আছে সেই সম্পর্কে যখন সব তথ্য আসবে তারপরেই তার কিন্তু নোটিফিকেশান প্রকাশিত করা হবে টিআরই 4 এর। ঠিক আছে, এই হচ্ছে আজকের নিউজ ছিল। তাহলে এক কথায় বলতে গেলে টিআরই 4 এর যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান কিন্তু অক্টোবরের শেষে কিংবা নভেম্বরে কিন্তু তাদের যে রিক্তিয়া যে ফাঁকা আছে সেই আসার পরেই কিন্তু নভেম্বরের প্রথম অথবা অক্টোবরের শেষ দিকে কিন্তু তার যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান প্রকাশিত হতে পারে। এবং টিআরই 3 যে অ্যান্সার কি 1 to 5 এর যে অ্যান্সার কি সেই অ্যান্সার কি কিন্তু আগামীকাল থেকে প্রকাশিত হবে এবং 6 to 8 হচ্ছে 30 আগস্ট এবং 2 সেপ্টেম্বর হচ্ছে 9, 10 এবং 11, 12। ঠিক আছে, এবং তার যে রেজাল্ট সেই রেজাল্ট প্রকাশিত হবে কোথা থেকে? 26 সেপ্টেম্বর থেকে। এবং প্রত্যেকটা যে অ্যান্সার কি সেই অ্যান্সার কি কিন্তু 1 to 5 এর প্রথম, তারপর 6 to 8, তারপর হচ্ছে 9, 10, তারপর 11, 12। এই প্রসেসে কিন্তু প্রত্যেকটা অ্যান্সার কি কিন্তু এই রেজাল্ট প্রকাশিত হবে। ঠিক আছে, তাহলে এই নিউজটা আজকের এই নিউজ ছিল। তো আশা করছি সকলের কাছে এই নিউজটা হেল্পফুল হবে। ঠিক আছে, চলো সকলকে জয় হিন্দ।